প্রেস মিট ডেকেছি, সেটা হচ্ছে আগামী 28 তারিখ, ফেব্রুয়ারি মাসে 28 তারিখ আমাদের একটি আইনি সচেতনতা শিবির ও রোজা কনভেনশন রয়েছে। এই কনভেনশনকে সামনে রেখে আমরা এই প্রেস মিট ডেকেছি। কোথায় এটা হবে? এটা হবে মোরাল পাবলিক স্কুল, জোতকাশি, কাকুরিয়া, মুর্শিদাবাদ। মূলত কি কারণে করবেন, উদ্দেশ্যটা কি আপনাদের? আমাদের যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে এই যে আইনি সচেতনতা, এই আইনি সচেতনতার উদ্দেশ্য হচ্ছে যে জনগণকে তাদের যে অধিকার সম্পর্কে সচেতন করা এবং বিনামূল্যে আইনি পরিষেবা প্রদান করা। আর যেটা করা সেটা হচ্ছে এই যে জনগণের মধ্যে আইনি সচেতনতা বৃদ্ধি করে তাদের মধ্যে নাগরিক, সামাজিক ও রাজনৈতিক সাংস্কৃতিক অধিকারগুলি স্বীকৃতি দেওয়া বা তাদেরকে উদ্বুদ্ধ করা জানার জন্য। আইনগুলো তারা জেনে তা যাতে মান্যতা করতে মেনে চলতে পারে তার জন্য আমরা জনগণকে সচেতন করতে চাই যে ভারতবর্ষের যে সংবিধান আজ রয়েছে সেই সংবিধানকে আমরা জানব এবং আমরা মেনে চলব। এই উদ্দেশ্যে আমরা আজকে প্রেস মিট করেছি যে আগামী 28 তারিখ আমাদের আইনি সচেতনতা শিবির রয়েছে এবং রোজা কনভেনশন রয়েছে। রোজা কনভেনশনের উদ্দেশ্য হচ্ছে এটাই যে আগামী 1 তারিখ থেকে আমাদের 2 তারিখ থেকে আমাদের সেই সিয়াম শুরু হতে যাচ্ছে। তো এই সিয়ামকে সামনে রেখে যাতে আমরা এই যে 1 মাস আমরা যে রোজা ব্রত পালন করে আমরা বাকি যে 11 মাস আমরা যাতে আমাদের সেই আমাদের প্রত্যেকেই যেন যারা আমরা মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা যে ওই 1 মাস সিয়াম সাধনা করে বাকি 11টি মাস যাতে ঠিকঠাকভাবে তারা মেনে চলতে পারে, ইসলামের আইন কানুনগুলো মেনে চলতে পারে এবং নিজেকে সংশোধন করতে পারে। এই জন্যই আমরা এই কনভেনশনটা দেখেছি। কে উপস্থিত থাকছেন সেই দিন আমাদের যারা উপস্থিত থাকবেন সেটা হচ্ছে যে জনাব ওমর ফারুক গাজী সাহেব, তিনি অ্যাডভোকেট, কলকাতা হাইকোর্ট। জনাব ডক্টর মোহাম্মদ রৌফ, তিনি হচ্ছেন সহকারী অধ্যাপক, আইন বিভাগ, আলিগড় মুসলিম ইউনিভার্সিটি, মুর্শিদাবাদ ক্যাম্পাস। থাকছেন জনাব মোহাম্মদ মুসলিউদ্দিন মাজহারি, অ্যাডভোকেট, কলকাতা হাইকোর্ট। থাকছেন জনাব ইমতিয়াজ আহমেদ মোল্লা, চেয়ারম্যান, বেঙ্গল জাস্টিস ফোরাম, কলকাতা। থাকছেন মোহাম্মদ সাঈদ, আইনের ছাত্র। থাকছেন জনাব মাওলানা মনিরুল ইসলাম। থাকছেন মাস্টার ইজাজ আহমেদ। এছাড়াও আরও জ্ঞানীগুণী ব্যক্তি। এটা কি ইনডোর হবে না আউটডোর হবে? এটা আমাদের ইনডোরই ধরতে পারেন, কারণ আমরা স্কুলের মধ্যে একটা ছোট্ট জায়গাতে আমরা বক্সের মাধ্যমে এই প্রোগ্রামটা করব। সময় শুক্রবার দুপুর 2টো থেকে বৈকাল 5টা অবধি, সন্ধ্যা 5টা। সবাই অংশগ্রহণ নিতে পারে? হ্যাঁ, জাতি ধর্ম নির্বিশেষে সকলেই আমরা এই আইনি সচেতনতা শিবির ও রোজা কনভেনশনে আপনাদেরকে আমি দাওয়াত দিচ্ছি। আপনারা বিশেষ করে আপামর জনসাধারণ, আমাদের এলাকার প্রত্যেককে আমি চাইব যে আমাদের যে এই আইনি সচেতনতা শিবির ও রোজা কনভেনশন, উক্ত কনফারেন্সে জাতি ধর্ম নির্বিশেষে সকলেই আপনারা উপস্থিত হয়ে এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করবেন। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি ইজাজ আহমেদ, আমি আইনের একজন লয়ার আর টিচার। আমি মোরাল পাবলিক স্কুলের সম্পাদক এবং যে আমাদের যে ট্রাস্ট রয়েছে মোরাল এডুকেশনাল অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট, এর আন্ডারে এই প্রোগ্রামটা হবে। ঠিক আছে। সচেতনতা শিবির এবং রোজা কনভেনশন, এই কনভেনশনে আপামর জনসাধারণকে কনভেনশনে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে, যাতে আমরা মানুষ সচেতন হই, আমাদের ভারতবর্ষের সংবিধান সম্বন্ধে আমরা যাতে সচেতন হই, আমাদের ব্যক্তিগত অধিকারটা যাতে আমরা সকলেই পাই একজন ভারতবাসী হিসেবে। তাই এই কনভেনশনের আয়োজন করা হয়েছে এবং রোজা কনভেনশন আগামীতে যে 1 তারিখ থেকে 2 তারিখে যে আমাদের রোজা শুরু হবে, মুসলিম আপামর জনসাধারণকে এই রোজা করার জন্য আমরা বিশেষভাবে এই অনুরোধ করছি, যাতে সকলেই রোজা ব্রত পালন করি এবং আমাদের আত্মশুদ্ধি প্রকাশ পায়। সেই কারণে আমাদের এই কনভেনশন ডাকা হয়েছে। এই কনভেনশনে প্রত্যেকটা নাগরিককে, মুসলিম নাগরিককে আসার জন্য অনুরোধ করছি, যাতে আমরা এই কনভেনশন
সফলতা অর্জন করতে পারি, সাফল্য কামনা করি। এই আহ্বান জানিয়ে আপনাদের সকলকে এই কনভেনশন আসার অনুরোধ জানাচ্ছি। ক তারিখ কটা থেকে কটা এবং কোথায় হচ্ছে? মোরাল পাবলিক স্কুল, জোতকাশি, গাম্বারতলা, মুর্শিদাবাদ। আগামী 28 তারিখ শুক্রবারের দিন 2টা থেকে 5টা পর্যন্ত এই কনভেনশন চলবে। এই কনভেনশনে সকলকে আসার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। নাম? আমার নাম মোহাম্মদ হাজি গুল আলম।